কাছাড় জেলার বরখলায় ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা। দ্রুত গতির বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম সুরজলাল বাউরি এবং জানা যাচ্ছে যে ঘটনার পর হরিণছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, যেখানে রাত 2:30টা পর্যন্ত একেবারে কিন্তু অবরোধ চালায়। জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যায়, দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। ছবি দেখানো হচ্ছে পরিস্থিতি সামাল দিতে বরখলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করে তারা কিন্তু সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাইক চালকের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে থমথমে পরিস্থিতি। অসমের কাছাড় জেলার বরখলায় হিট অ্যান্ড রানের ঘটনা। দ্রুত গতির বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুরজলাল বাউরি এবং ঘটনার পর থেকেই হরিণছড়া এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। রাত 2:30 পর্যন্ত অবরোধ চালায় এবং তারপরে জাতীয় সড়কে কিন্তু প্রবল যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। গতকাল রাতের ছবি দেখানো হচ্ছে। দ্রুত গতির বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং মৃত ব্যক্তির নাম জানা যাচ্ছে সুরজলাল বাউরি। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো গতকাল রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে এবং তারপরেই কার্যত এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয় এবং তড়িঘড়ি কিন্তু ছুটে আসে পুলিশ এসে কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত 2:30 পর্যন্ত অবরোধ চলায়। জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পলাতক বাইক চালকের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। এক লোকে আমরা মানে ছোট থেকে বড় হয়েছে, যেমন শুনছি দৌড়াই আইছি। তার বাসা কোন জায়গা? ও আমার বাড়ির নিচেই। তোমার বাড়ি কোন জায়গা? হরিণচড়া বস্তি কয়, ভিতরগঙ্গাপুর পার্ট 1। আচ্ছা, তার নামটা কিটা? তার নাম হলো সূর্যলাল বাবু। সূর্যলাল বাউরি। হ্যাঁ। মানে এক কিতা কই যেত আসলো? বাগান থেকে গরজা। গড়জার। হ্যাঁ, তার বাসার যা। বসার যা। আর কিতা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে? কিটা গাড়ি তো এটা সবে খালি আমরা তো দেখছি না গাড়িটা, পালসার গাড়ি, কিন্তু গাড়িটার যে হেলমেট, হেডলাইটের যে সামনাটা, হ্যাঁ। ওইটা পাইছি। রাস্তায় এটা পাইছি। মানে গাড়ির হেলমেট পাওয়ার মানে বোঝা যায় যে আর কি এটা পালসার গাড়ি। পালসার গাড়ি। মানে মারিয়াও গেছে গিয়া। মারিয়াও গেছে গিয়া। অর্থাৎ একেবারে কিন্তু গাড়ির চালক মেরে কিন্তু পালিয়ে যায় এমনই বক্তব্য এবং তারা কিন্তু ক্ষোভ ব্যক্ত করেছেন। জানবো এ বিষয়ে আরো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, ঠিক কি জানা যাচ্ছে, কি হয়েছিল ঘটনাটি এবং পুলিশি তদন্ত ঠিক কতদূর এগিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই যে সুরজলাল যে বাউরি, তিনি একজন পেশায় দিনমজুর। তিনি কিন্তু বাজারে গিয়েছিলেন এবং বাজার থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন এই ঘটনা ঘটে। দ্রুতবেগী এই বাইক চালক সেই বাইক দিয়ে উনাকে সজোরে ধাক্কা মেরে কিন্তু পালিয়ে যায়। তারপর কিন্তু স্থানীয় জনরা চিৎকার করলেও কিন্তু বাইক চালককে আটক করতে পারেনি। এরপর সুরজলালের অবস্থা খারাপ হওয়ার পর বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার অবস্থা খারাপ থাকার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং সেখানেই মৃত্যু ঘটে গে। এবং এই সুরজলালের মৃত্যুর খবর যে ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকায় উত্তেজনা পরিস্থিতি হয় এবং রাত 11টা নাগাদ এই শিলচর জয়ন্তিয়া সড়কের এই বরখলায় কিন্তু অবরোধে বসেন, রাস্তা অবরোধ করে বসেন স্থানীয়রা এবং রাত 2:30 পর্যন্ত বরখলা পুলিশ কিন্তু লাগাতার চেষ্টা চালিয়েও কিন্তু তাদের অবরোধ প্রত্যাহার করতে পারেনি। এখন পর্যন্ত কিন্তু তারা রাস্তায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। অবরোধ চলছেই কিন্তু বর্তমানে কিন্তু অবরোধ চলছে এবং পুলিশ প্রশাসন যদি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি যতক্ষণ না জেলা শাসক ঘটনাস্থলে আসবেন ততক্ষণ তারা কিন্তু অবরোধ প্রত্যাহার করবেন না। কেননা এই সুরজলালের পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার এবং তার 3টি সন্তান রয়েছে এবং সেই সন্তান পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা রয়েছে, দাবি দেওয়া রয়েছে। যতক্ষণ সেই দাবি দেওয়া পূরণ না হবে, জেলা শাসক যতক্ষণ না এখানে আসবেন, তারা কিন্তু তাদের অবরোধ চালিয়ে যাবেন। ঈশা, বাইক চালককে কি শনাক্ত করা সম্ভব হয়েছে? না, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি তাদের এটি দাবি রয়েছে যে এই বাইক চালক এবং সেই বাইক চালককে যতক্ষণ না কিন্তু করায়ত্ত করা হবে ততক্ষণই তারা কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে এবং দাবি জানা যায় যে পুলিশ কিন্তু তদন্তে নেমেছে কিন্তু এখনো কোনো সফলতা পায়নি। ঈশা, একদমই তদন্ত চলা উচিত এবং যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তাকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত, এমনটাই কিন্তু মন্তব্য উঠে আসছে স্থানীয়দের তরফ থেকে। তোমাকে ধন্যবাদ মান্তু।